জাস্ট অন্য লেভেলের ভিউ একটা, পুরো রাস্তা সামনেই পাহাড়। এখন উঠছি পাহাড়ের উপরে। আমরা এখন চলে এসেছি গোরা ক্যাপসে। ও মাই গড, শুধু দেখুন গুহাটা আমাদের এসে গেছে। এই দেখো 25 kilometers. ini white aja jauh dah mah, amlo. White aja yang mana? Mana putih. গুড মর্নিং বন্ধুরা, ভাইজাগের রাইডের আজকে তৃতীয় দিন। তো আমরা এখন সকাল সকাল উঠে পড়েছি। সকালে অলরেডি উঠে অনেকক্ষণই গেছি, 6:30টার সময় উঠে একটু বিচের দিকে গেছিলাম। তো এখন রেডি হয়ে গেছি, দেখছো একদম রাইডিং জ্যাকেট প্যাকেট পরে। তো এখন আমরা বেরোবো আরাকু ভ্যালির উদ্দেশ্যে। আর ওখানে যে সাইড সিনগুলো আছে, যেমন কফি বাগান, আরও অনেকগুলো আছে, আমি জানি না। তো সেইগুলো এখন দেখবো সমস্ত। আমাদের আর একটু সকালে বেরোবার উচিত ছিল, কিন্তু দেরি হয়ে গেছে, সব ঘুমোচ্ছিল। আমি তো সকালে উঠে গেছিলাম। তো চলো, আজকের রাইডটা কিন্তু খুব ভালো হতে চলেছে। তোমরা আমার পাশে থাকো আর আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট করলে আমি আরও চেষ্টা করব তোমাদের ভালো ভালো রাইড দেওয়ার। দেখবে সবাই রেডি হচ্ছে, অলরেডি সবাই রেডি হয়ে গেছে, জুতো পরছে, সব রেডি হয়ে গেছে। তো চলো বেরোনো যাক আজকের রাইডে। টাটা। আমরা অলরেডি বেরিয়ে গেছি আমাদের ভাইজ্যাক রাইডের তৃতীয় দিনে। তো এখন আমরা যাব আরাকু ভ্যালি। তো এই বাইক রেডি, এদিকে R15 রেডি, এদিকে ভাই রেডি, সব রেডি। এখন অলরেডি আমাদের দুটো যে রাইডার আছে তারা বড্ড বেশি লেট করছে, তার জন্য আমাদেরও লেট হয়ে যাচ্ছে। এখনও টিফিন করিনি, কিচ্ছু করিনি। কিচ্ছু হবে না আজকে, 3 দিন ধরে লাঞ্চ করিনি টাইমে, জানো কি বলবো, মাথায় ঢুকছে না। ওদিক দিয়ে নামছে, আর একজন নামছে। আগে আগে আমাদের বাইকের খাবার দিতে হবে। আগে বাইকের খাবার দেবো। হ্যাঁ, জানি না কতটা কি আমাদের টাইম লাগবে এখন ঘুরতে। মনে হয় তো অনেকটাই টাইম লাগবে, যেহেতু লেট হয়ে গেছে। কেন বড্ড স্লো হয়ে যাচ্ছে, তেল ভরতে হবে এখন। এখানেও রয়েছে স্পিড ক্যামেরা, সামনের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। পেট্রোল ভরবো এখন, দেখি কতটা ভরতে হয় এবার। নর্মালটাই করো। হ্যাঁ, ভরে নিচ্ছি।
এখানে 108 টাকা লিটার আছে। এখানে দাম বেশি আছে। $500 কেন? 500 টাকার তেল ভরলাম এখান থেকে। হ্যাঁ হয়ে গেছে। হাওড়া, হ্যাঁ হ্যাঁ। ওহো, জাস্ট অন্য লেভেলের ভিউ দেখা যাচ্ছে এখান থেকে, জাস্ট অন্য লেভেলের ভিউ একটা। ওকে ওকে, 1 মিনিট। ওহো ও বললো ব্যাকে একটা শট নিতে, তো ওই জন্য শটটা নিলাম। জাস্ট অন্য লেভেল, হেভি লাগছে। কি লাগছে মাইরি, দেখো শুধু ভিউটা। কালকে ওপর থেকে দেখছিলাম, আজকে নিচে থেকে এখন দেখছি। সামনে আমাদের 3টে বাইক যাচ্ছে, সুপার বাইক, 3জনেই যাচ্ছে টানছে। R15 কে দেখো, R15 বাগেই বাম্পার। R15 এর আলাদাই লেভেল। করেছি। কি রাস্তা, সত্যি দারুণ। ও আমি লেফট দিয়ে বেরোচ্ছি, তোমার ফুটে পুরো রাস্তা সামনেই পাহাড়। ওকে ওকে, দুদিকে গাছ, মধ্যিখান দিয়ে রাস্তা, হেভি লাগছে। এখানে টোটালটাই ভিউটা দুর্দান্ত ভিউ যাকে বলে। গ্রিনারিও আছে, ভিউ আছে, সামনে স্পিড মিটার আছে। আমাদেরকে চালাতে হবে সাবধানে, যতটা পারবো সাবধানে চালাও, যাতে স্পিড মিটারটা আমাদের পকেট থেকে না চলে যায়। বাস স্ট্যান্ড, এখানে ভেহিকেল পার্কিং। মানে কোন ভিউটা নেব, কোন জায়গার ফটো ভিডিও করব বুঝতে পারছি না, এত সুন্দর লাগছে। মানে একটা আলাদাই ভিউ, যা সেটা মানে এই পাথর, মানে আমরা সিকিম বলো, দার্জিলিং বলো,
লাদাখ যেখানেই বলো অন্য ভিউ, এইখানে একটা আলাদাই ভিউ দেখতে পাচ্ছি। বাম্পার প্রচুর আছে, যেহেতু সিটির মতোই রাইড হয়, সিটির মধ্যেই চলছি আমরা, ওই জন্য। হুম। ও জাস্ট দেখো শুধু ভিউটা, মধ্যিখান দিয়ে গাছ আর রাস্তাটা ডাউন হয়েছে দেখো। হ্যাঁ, বাম্পার খালি। একটাই কথা বলবো যে এখানে এসে যদি না আসতাম অনেক মিস করতাম। এত সুন্দর রাইড হবে আজকেরটা, এই স্টার্টিংটা ভাবতে পারিনি। ওহো, না এলে কি যে মিস করতাম, ঘরে বসে এগুলো পাবো না। এটা কোন বিচ এলাম এটা? আচ্ছা, এটা কোন বিচটা? টোটকাকোন্ডা বিচ। ওকে। এটা এখন আমরা আছি টোটকাকোন্ডা বিচে। টোটকাকোন্ডা বিচে এসে গেছি। দেখো সামনে ভিউটা দেখো জাস্ট। জাস্ট ভিউটা দেখো, এখানে শুটিং হচ্ছে। কিসের শুটিং হচ্ছে বোঝা যাচ্ছে না, তুমি শুধু ভিউটা নাও, তোমরা শুধু ভিউয়ের উপভোগ করো। দেখো হুম, অলরেডি আমাদের এখানে একটু ফটোশ্যুট করে নিলাম, একটু দেখে নিলাম। এখানে অলরেডি একটা প্রি ওয়েডিংয়ের শ্যুটিং হচ্ছে, তো ওখানটা ঠিক যেতে পারছি না, ওদেরকে ডিস্টার্ব করে লাভ নেই। দেখছি আমার পেছনে এখন তোলকান্ডা ব্রিজ থেকে বেরিয়ে গেলাম, এবার ডাইরেক্ট যাব আরাকু ভ্যালি। ওহো কি গরম, প্রচুর গরম লাগছে, জ্যাকেটটা পরে আরও বেশি গরম লাগছে। জ্যাকেট পরে আরও বেশি গরম লাগছে, মানে আমি তো হাত কাটা গেঞ্জি পরেছি ভেতরে, গরমের জন্য এত গরম দিচ্ছে। এই আমি হারিয়ে যাব। আমাকে বলতে পারতে আমি হায়াবুসাটা বুক করে নিতাম এখান থেকেই।
এটা যা টানছে আমি সারা পেছনে পড়ে যাচ্ছি। 125 সিসি, কোথায় 210, কোথায় 200, 250। হাওয়া দিচ্ছে, হাওয়া দিচ্ছে। কি রাস্তা, পুরো খালি, শুধু আমরা 4 জন যাচ্ছি। চারিদিকে নারকল গাছ, চারিদিকে নারকল গাছ। দেখো শুধু ভিউটা দেখো, জাস্ট ওহো। এখানে গান কিছু মনে পড়ছে, কিন্তু আমি গান তো জানি না কোনটা কি গান গায়ে ভালো লাগে তো। কি গান গায়ে যায়? আমাদের বাংলা গান সব থেকে ফেমাস গান, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তো বলো তো। তোমরা বলো, এই 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 পথ যদি শেষ না হয় আমরা কত দূর পৌঁছাবো? চলো আবার এগিয়ে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। আমরা এখন যেতে এসেছি এক জায়গায়, টিফিন করে যাবো, টিফিন করে তারপরে বেরোবো। কি আছে এটা? কি আছে? দামটি স্পেশাল রোজ মিল্ক লিমিটেড তো ড্রিঙ্কস এখানে নেবে। টিফিন তো কিছু পাইনি, সেটা একটা অরেঞ্জ পাউরুটি পেয়েছি, এটাই খাচ্ছি। বেশি বলতে খাওয়া দাওয়াটা টাইম মতো যদি না হয় না, শরীর ছেড়ে দেবে, বুঝতে পারছি। শক্ত, ঠিক আছে, রাইট ভেতরে একটা অরেঞ্জ ফ্লেভার ক্রিম আছে। দেখো খাওয়া দাওয়া তোমার রাস্তাটা দেখেছো, এই একটা যদি খাওয়া দাওয়া ঠিক মতো খাবার দাবার নেই তোমার বাদাম জুস তবে অক্ষয় বললাম, অক্ষয় আগে যাও, বুঝতে পারছি না। হেভি খেতে। ভেতরে বাদাম আছে, ভেতরে বাদাম আছে। আপনারা আপনার আগে যাও, বুঝতে পারছি না। আমরা টিফিন করে বেরিয়ে গেলাম। এবার আরুকা ভ্যালি ডাইরেক্ট এখান থেকে দেখাচ্ছে মোটামুটি 8 কিলোমিটার। এখানে সব ফুল বিক্রি করছে, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, রাস্তায় দাঁড়িয়ে এরকম ফুল বিক্রি করছে। বাবা, হলুদ হলুদ ফুল সব। এগুলো কি ফুল? সূর্যমুখী, গাঁদা ফুল। গাঁদা ফুল না, এটা কি ফুল? হ্যাঁ গাঁদা ফুল, বড় বড় গাঁদা। হ্যাঁ পুরো রাস্তাটা দেখো, একদম সুন্দর রাস্তা। রাস্তা কিন্তু এখানকার খুব ভালো রাস্তা। কি আরাম দিচ্ছে, একটু হাওয়াটা দিচ্ছে, রোদটা একটু কমেছে এখানটা। সামনেই দেখা যাচ্ছে আবার একটা পাহাড়। শ্রীকাকুলাম 80 কিলোমিটার। আরাকু ভ্যালি যাওয়ার পথে একটা টোল পড়লো, এর আগে একটা টোল পড়েছিল। দুর্দান্ত রাস্তা, একদম নিট অ্যান্ড ক্লিন, একদম স্ট্রেট রাস্তা।
हो मेरा चांद मुझे आया है नजर। ओहो কি ভিউটা দেখো, সামনে দেখো, শুধু সামনে। এতদিন খালি ঘরে বসে বসে দেখেছি, আজকে অনুভব করছি যে বাইক রাইড করতে কতটা মজা লাগে। বন্ধুরা একবার হলেও, যাদের কাছে বাইক আছে তারা একবার হলেও মনের জোর নিয়ে এরম রাইডে বেরো, কতটা ভালো লাগবে, কতটা আনন্দ পাবে তোমরা এলে বুঝতে পারবে। শুধু দেখো ভিউটা দেখো শুধু, আর এনজয় নাও। লা 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 লা। সামনে পাহাড়টা দেখেছো? সামনে পাহাড়, রাস্তা, সাথে আছি আমি, আর আমার সাথে আছো তোমরা। তোমরা যদি থাকো আমি এইভাবেই চলে যাব, নতুন নতুন ডেস্টিনেশন, নতুন নতুন জায়গায় তোমাদেরকে নতুন নতুন জায়গার খোঁজ দেবো। এখন উঠছি পাহাড়ের উপরে, কেমন খাড়াই রাস্তা দেখো। জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি আরাকু ভ্যালির দিকে। দেখছি একটি সুন্দর গাছের ছাউনি টাইপের করা আছে। এরকম বেশ গাছের ছাউনিগুলো এই যে করা আছে, বেশ ভালো লাগে দেখতে। বেশ ওর মধ্যিখান দিয়ে, ওর নিচে দিয়ে আমরা যাচ্ছি, বেশ ভালো লাগছে। এখন আমরা আছি এখানে, আশেপাশে পোস্টার দেখছি পবন কল্যাণের, সাউথ হিরো পবন কল্যাণ, অনেকগুলো পোস্টারে দেখলাম।
এখানে সমস্ত রকম দোকান আছে, বাম্বু চিকেন, ডাব, জিনিসপত্র কেনার দোকান, সব কিছু আছে এখানে। ভোরে ভোরে বাম্বু চিকেনের দোকান আছে এখানে, আপনারা যত ইচ্ছা এসে এখানে বাম্বু চিকেন খেতে পারেন। দেখছেন এখানে কত দোকান রয়েছে, সব দোকান দেখুন কত দোকান আছে। ওই তো জায়গা আছে তো বাইক রাখার, আগে বাইক রাখার জায়গা আছে তো। আমরা চলে এসেছি এখন বোরা ক্যাবসে, বোরা ক্যাবসে চলে এসেছি। এখানে টিকিট কাউন্টার আছে মনে হয়, কত করে টিকিট নেয় দেখি। এই হলো বোরা ক্যাবস। এখানে টিকিট হচ্ছে অ্যাডাল্টদের 80, চাইল্ড 60, ডিজিটাল স্টিল ক্যামেরা 100 টাকা, সেল উইথ ক্যামেরা নো, ভিডিও ক্যামেরা 100 টাকা। এই হচ্ছে টিকিট কাউন্টার, এটা হচ্ছে টিকিট কাউন্টার। আমরা এখন চলে এসেছি বোরা ক্যাবসে। এই তো এখন ভেতরে ঢুকবো। অলরেডি আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এই পেছনে টিকিট কাউন্টার, 80 টাকা দিয়ে টিকিট কেটেছি। এটা হচ্ছে বাইরের। এখন বোরা ক্যাবসে ঢুকছি আমরা। এই হচ্ছে বোরা ক্যাবস, দেখো কিরকম জঙ্গল পুরো। এখানে রয়েছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে নামতে হবে এরকম, এই যে সিঁড়ি। বোরা ক্যাবস, বোরা ক্যাব, জঙ্গল। এখানে কিন্তু প্রচুর হনুমান রয়েছে, লাল লাল মুখের হনুমান। ওপর দিয়ে কেমন লাগছে দেখো, এই হচ্ছে উপর দিয়ে। এরকম সিঁড়ি দিয়ে নামতে হবে, অনেক সিঁড়ি আছে কিন্তু। যাদের পায়ে পায়ে ব্যথা আছে তারা পারবে না সহজে। দেখো শুধু এখানে, ও মাই গড। এই হচ্ছে বোরা ক্যাবস। ও ভাই জন শুধু দেখুন গুহাটা দেখুন, এরকম নিচু। এই হচ্ছে বোরা ক্যাবস। এখানে যদি তোমরা চাও ফটো তো তুলতে পারো, এই যে ফটো তোলার জায়গা, ক্যামেরা রাখা আছে দেখছো, ফটো তুলতে পারো।
এখনো এই তলায় নামতে হবে আমাদেরকে এই সিঁড়ি দিয়ে দিয়ে। লাল লাইট, না 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 শর্ট করে বেরিয়ে চলে যাবেন। এই হচ্ছে নিচেটা দেখো, এই সিঁড়ি বেয়ে বেয়ে যেতে হবে। অনেক সিঁড়ি আছে, সাবধানে যেতে হবে। যখনই আসবেন সাবধানে আসবেন। পাথর কেটে কেটে এরকম সিঁড়ি বানানো হয়েছে, দারুণ। আমাদের পাটা ঠিক মতো ফেলতে হবে। আমরা ওই পথে যাবো না, আমি যাবো সব জায়গায় তুই আমার সাথে যাবি। চল আমি ভিডিও বানাবো, ওকে নিয়ে যাবো ফোন নম্বর। এ ও হো, কি দেখো রাস্তা। এখনো এখান থেকে যেতে হবে আমাদের। পাথর কেটে কেটে বানিয়েছে, পাথর কেটে কেটে বানিয়েছে বল। এখানে জল পড়ছে, আবার ঝর্ণার জলগুলো বয়ে বয়ে পড়ছে। এখানে একটা ভোলে বাবার মন্দির আছে, এখানে চাইলে তোমরা ফটো তুলতে পারো। কিতনা লেগা? 100 रुपये। 100 টাকা ফটো তুলতে। এখানে একটা মন্দির আছে। ও বাপরে, ওইদিকেও সিঁড়ি আছে, ওইদিকেও দেখো দূরেতে সিঁড়ি দিয়ে সব নামছে। কত বড় এরিয়া এটা। दूसरे का उसूल कर लो। জাস্ট অন্য লেভেলের জায়গাটা একটা। দেখো শুধু লাইট জ্বলছে, লাল নীল। কতটা নামতে হচ্ছে শুধু দেখো। এখানে আবার জল, দেখো জল পড়ছে, জল পড়ছে ওপর থেকে। বাপরে বাপ, এরকম জল পড়ছে। সিঁড়ি কিন্তু খুব ডেঞ্জারাস সিঁড়ি, দেখছো নামার জন্য। দেখো এখানে অন্ধকারে একদম সাবধানে সাবধানে পা ফেলতে হবে। এখন এর নিচে দিয়ে ঢুকবো আমরা। এই যে তলায় গুহাটা দিয়ে, এটা দিয়ে ঢুকবো। দেখো শুধু জল পড়ছে, এইটা দিয়ে ঢুকবো আমরা। এই সরু রাস্তা দিয়ে ঢুকবো। ও মাই গড, জল পড়ছে চারিদিকে। একটু মুখ ধুনি জলটাতে। কি ঠান্ডা জলটা। আলিবাবা 40 চোরের কাছে এসছি। আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ? ও মাই, প্রাকৃতিক কি জিনিস, কি জিনিস প্রাকৃতিক। শুধু দেখো আওয়াজটা শোনো শুধু। প্রাকৃতিক যে এত সুন্দর জিনিস তৈরি করেছে। অন্ধকার,
এই ওপরে উঠে একটা শিব ঠাকুরের মন্দির আছে, দেখো। এই সিঁড়ি দিয়ে উঠতে হবে ওপরে। এরকম খাড়াই সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। এই রে বলা, এই রে ঠাকুরটা এখানেই আছে। ওই তো বাবা ক্ষমা করে দাও। এই হচ্ছে ঠাকুরের জায়গাটা। আমি ভুল এখানে অন্ধকারে চলে এসেছিলাম, পা পড়ে, ক্ষমা করে দিও। জয় মা ভোলে। এই হচ্ছে ভোলে বাবার জায়গা। আমরা এখন বোরা ক্যাবস থেকে বেরোচ্ছি। তো গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো আগে, তারপরে আরাকু ভ্যালি যাবো আবার। সব এখন হাঁপিয়ে গেছে বোরা ক্যাবসে ঢুকিয়ে। এ তো পুরো হাঁপিয়ে গেছে, পুরো একদম যা তা ব্যাপারের। আমরা এখন এই জায়গাটায় লাঞ্চ করতে এসেছি, নাইডু হোটেল। এটা নামার পথে। এই হচ্ছে হোটেল, অনেক বড় হোটেলটা, জায়গাটা। এইখানে তৈরি হচ্ছে বাম্বু বিরিয়ানি। আমাদের বাম্বু বিরিয়ানি এসে গেছে। এই বাম্বু বিরিয়ানি আমাদের এসে গেছে। এই দেখো 25 kilometers. ini white aja enggak udah mah, amlo. White aja enggak mana? এখানে 35 কিলোমিটার দেখা যায়। এখানে 35 পুরো কিলোমিটার দেখা যাচ্ছে। আরে গাও তো লাগবে না। Okay? Okay. तो white टेस्ट एक्स्ट्रा হলো পয়সা নেই। এখানে ডাল ভাত খাচ্ছে, বাঙালিয়ানা ডাল ভাত, আলু ভাতের চোখা, মার গুড় দিয়ে রুটি। হোটেলটা ভালো কি খারাপ চুজ করেছেন? একটু রায়তা নিতে হবে। ধরে নিয়েছিলাম আমি ধরে আর গ্রেভি। মেটে ভালো কথা।